আদিবাসী অধ্যুষিত গ্রামে মেয়ের জন্মদিন পালন করলেন অধ্যাপিকা। নারায়ণগড়ের হেমচন্দ্র পঞ্চায়েতের মোহাম্মদপুর গ্রামে হলো জন্মদিনের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল মোহাম্মদপুর মহাত্মা গান্ধী ফাউন্ডেশন। শুক্রবার মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের কাছেই গান্ধীঘাটে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন পালপাড়া কলেজের অধ্যাপিকা শ্রীমতী পণ্ডিত। এদিন ছিল মেয়ে রাকা মণ্ডলের 14তম জন্মদিন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে জন্মদিন পালন করেন অধ্যাপিকা। ছিল আলোচনার সভা। এদিন দুপুরে ধামসা মাদলের তালে কেক কেটে জন্মদিন পালন করা হয়। একই সঙ্গে পড়ুয়াদের সকলের জন্মদিন পালন করা হয়েছে। দুপুরে ছিল খাওয়ার ব্যবস্থাও। গান্ধী ফাউন্ডেশনের রঞ্জিত সাউ জানালেন, এদিন গান্ধীঘাটে অধ্যাপিকার মেয়ের জন্মদিন পালন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। আগামী দিনেও চলবে। আমি জন্মসূত্রে প্রত্যন্ত গ্রামেই বেড়ে উঠেছি। আমার শেকড় একবারে সেই কেলেঘাই নদীর, আমি ধীবর কন্যা, আমার সাবকাস্ট তিয়ার রাজবংশী আর কি, জেলে সম্প্রদায়েরই মেয়ে। আমি ভীষণ কষ্ট করে বড় হয়েছি। এতটা জার্নি যে আমার, সেখানে আমার বাবা মা তারা মাছ ধরে দিন গুজরান করেছে। সেই মাছ বিক্রি করে সামান্য কিছু পয়সা হয়তো আমাকে পড়েছে। কষ্টটা দেখেছি তাদের। সেখানে শিক্ষার আলো তো দূরের কথা, ইলেকট্রিক আলোটাও পৌঁছায়নি। ফলে মনের মধ্যে একটা স্বপ্ন ছিল, যদি কখনো নিজের পায়ে দাঁড়াতে পারি, তাহলে আমি যেন আমার যাদের ভেতর দিয়ে আমার বেড়ে ওঠা, যারা আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, তাদের জন্য যেন আমি তাদের সঙ্গে থাকতে পারি, তাদের পাশে থাকতে পারি। ফলে সেই স্বপ্নটা আছে। নানান ঘাত প্রতিঘাত আসে, তবুও স্বপ্ন দেখার সাহসটা রাখি, স্বপ্নটা ছাড়ি না। তো এখানে এই গান্ধী ফাউন্ডেশনে আমি একবার এসেছিলাম। পয়লা বৈশাখে একটা কাজ হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল, আমাকে আমন্ত্রণ করা হয়েছিল। সেই আমন্ত্রণে এসে বিশেষ করে রঞ্জিত সাউ বাবু, তার কর্মপদ্ধতি আমার খুব ভালো লেগেছিল। যে অনেক জায়গায় আমরা কী করি, যে ফাউন্ডেশন খোলা হয়, কোনো ক্লাব বা কোনো প্রতিষ্ঠান খোলা হয়, কিন্তু কাজগুলো কাজের মতো হয় না। তো এখানে আমার মনে হয়েছিল তিনি পুরোটাই নিবেদিত প্রাণ। এখানে আমি ভেবেছিলাম, কখনো যদি আমি আমার সামান্য উপার্জন হোক বা সামান্য স্বপ্ন যদি কারোর সঙ্গে শেয়ার করতে পারি, তাহলে আমার তো ভালো লাগবে। তাহলে এই মানুষটি সেই মানুষ যাকে আমি নির্ভর করতে পারবো। করেন দিনভর। আচ্ছা, এখানে যেটা এই গান্ধীঘাটে এনার থেকে একটা আছে, এরা শিশুদের পড়ান, তাদের শারীরিক মানসিক চেতনার বিকাশ ঘটান। এখানে আমি প্রথমবারে এসে দেখে আমার ভালো লাগলো বলে আমি ভাবলাম, আমাদের কলেজ থেকে যদি এই গ্রামটাকে আমরা দত্তক নিতে পারি। গ্রাম বলতে গ্রামের যারা আদিবাসী ছেলেমেয়েরা, যারা প্রাথমিক শিক্ষায় এখন শিক্ষা লাভ করছে, তাদেরকে যদি আমরা কলেজ থেকে দত্তক নিই, তাহলে কেমন হয়। এই ভাবনাটা আমি আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর প্রদীপ্ত কুমার মিশ্রকে বললাম, মহাশয়কে। তো উনি এটাতে ভীষণ উৎসাহিত হলেন, বললেন যে ঠিক আছে। উনি এবং আমাদের কলেজের বাকি যারা রয়েছেন। কি নাম আপনার মেয়ের? আমার মেয়ের নাম রাকা মণ্ডল। কি নাম আপনার? আমার নাম ডক্টর শ্রীমতী পণ্ডিত। বাড়ি গোপাল সিংপুর, পটাশপুর থানা, পালপাড়া কলেজের কাছে। এই গ্রামটা সত্যিকার বলতে গেলে একটা প্রত্যন্ত প্রান্তর গ্রামের। এটা হচ্ছে বেলদা থানার লাস্ট। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে পটাশপুর, সেদিকটা হচ্ছে দাঁতন, তার সেই সাইড থেকে হচ্ছে নারায়ণগড়, সেই সাইডে সবং। এইরকম একটা প্রত্যন্ত এলাকায় এখানে সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া একদিন ছিল খুব ভালো, ক্রমশ সেটা তলিয়ে গেছে। সেটাকে নতুন করে আমি পুনরুদ্ধার করার জন্য মহাত্মা গান্ধী ফাউন্ডেশন করেছি 2017 সালে। 2017 সালে ফাউন্ডেশন করে 2019 সালে মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষে আমরা তার মূর্তি প্রতিষ্ঠা করি। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এই সমাজের যা কিছু কাজ, বিশেষ করে ছাত্রছাত্রী, যুবক, বৃদ্ধা থেকে আরম্ভ করে সমস্ত শ্রেণী, আদিবাসী শ্রেণীর তো সংস্কৃতিটা লুপ্ত প্রায়, তাদেরকে দিয়েই এই সমস্ত করা হচ্ছে আর কি। সেটাকে আমি পুনরুজ্জীবিত করার জন্য আপ্রাণ চেষ্টা করি। কি নাম আপনার? আমার নাম রঞ্জিত সাউ। এবং আমার সঙ্গে যারা আছেন, অনেক বিদগ্ধ ব্যক্তি আছেন, তারাও বহু দূরের লোক, কিন্তু আমার গ্রামকে উন্নয়ন করার জন্য বিভিন্ন সভ্যতা, সংস্কৃতি, ক্রীড়া সব কিছুকে আবার নতুন করে গড়ে তোলার জন্য তারাও আমাকে খুব সাহায্য করছেন। আর সবথেকে বেশি পাশে আমার এখন দাঁড়িয়ে আছেন শ্রীমতী পণ্ডিত ম্যাডাম।
এবং তার যে মেয়ে, সেই মেয়ের জন্মদিনটা প্রতি বছর ওনারা যতদিন পালন করবেন, না হলে আমরা কিন্তু প্রতি বছর এই দিনটা পালন করব। ভালো লাগছে যে আমার মেয়ের জন্মদিনটা আর সমস্ত মানে এখানকার যারা শিশু রয়েছে, আদিবাসী শিশু, তাদের একই দিনে জন্মদিন হচ্ছে। ফলে আমিও কোনো না কোনোভাবে ওদের মা, আমি যখন আসি ওরা যখন মা বলে ছুটে আসে, ফলে তখন আর মনে হয় না যে আমার মেয়ের জন্মদিনটা আলাদা করে পালন করি, একসঙ্গেই আর পালন করার জন্য আমার বেশ ইচ্ছে হয়। তখন মনে হয় আমি একজনের মা নই, আমি অনেকের মা এবং বিশেষ উপজাতি আনন্দিত। আমি এই বিষয়ে খুব গর্ব করছি। অত্যন্ত অবহেলিত উপজাতিরা। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।